আমরা এখন বড় মাসিমণিদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে সামলানোর জন্য কোল্ড ড্রিঙ্কস খাইয়ে দেবো পুরো একটা গোটা। বাবারে ঠান্ডা, ওই তো গরমটা দিলাম। এবার নামলাম, আমাদের রুটটা আসলে একটু ভুল হয়ে গেছিল, ওই জন্য নামতে একটু লেট হয়ে গেছে। তো এবার আমরা যাচ্ছি মাসিমণির বাড়ির দিকে। মা দেখবেন আমি বসে আছি এখন মাসিমণিদের বাড়িতে। আর ঢুকে একটু মেয়েটাকে ফ্রেশ করালাম আর একবার, মানে একটু মুখটুক পুছে দিলাম, জামা তো আগেই চেঞ্জ করে দিচ্ছি, মুখটুক হাত পা একটু পুছে দিলাম, হাগিসটা চেঞ্জ করলাম। ভেবেছিলাম পড়াবো না, কিন্তু অন্য জায়গায় সেভাবে হাগিস না পরিয়ে রাখা যায়। আর এখন মেয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মেয়েকে খাওয়ালাম। এই যে মেয়ে, হ্যাঁ দেব না, অফ করবে কেন? অফ করবে কেন? ভালোবাসবে। ওরে বাবা রে, ও যা এখন 2-4 মিনিট আসবে না। হ্যাঁ আমার এই তো আমার চাদর। কার চাদর মামা? এটা কার? উড়ে যাবে। এটা কার? এটা কার? এটা কার কার কার? এই ওটা আমার মা কিনেছে, এটা আমার মায়ের চাদর, আমি দেব না। এটা আমাদের, এটা আমাদের, এটা আমাদের। ব্যাংকে গিয়ে করাতে হবে সোমবার। আমার ফোনটা জানো কোথায়? ওটা ওয়াইফাই নেই, অসুবিধা নেই, ওটা শুধু 3 নাম্বার ছাড়া হবে। জিজ্ঞাসা কর কি হয়েছে, জিজ্ঞাসা কর কার হয়েছে, কি 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 বলে এটা কার ফোন? এটা কার? এটা তো আমার, এটা আমার কার? এটা কার বলে দাও, কার ফোন বলে দাও তো। মা মানে পিছন বলতে পারছে না, তাই মা পিছনের ঠাম্মিটা মা দিয়ে চালিয়ে দেবে। দেবে দেবে, তুমি চাও বলো দাও। আবার কাঁদছে কে? আমি আবার কাঁদবো? ওর পিছনের ফোন নিয়ে নিয়েছে। ফোন নিয়ে দিদি গল্প করেছে। তুমি না দেখেই চালু আর ওটা হ্যাবিট, না দেখেই ঠিক চালু জানে কোথায় আছে, হাত দিলেই তাহলে রেডি তো আমি রেডি, শুধু মেয়েটাকে জুতো পরাবো বাস। মেয়ে জামাটা নিয়ে নাও বাবা। ব্যাগ থেকে ওষুধ বের করে ওষুধ খাওয়াচ্ছে সবাইকে। কাকে ওষুধ খাওয়াচ্ছে? ওই ভীমকে, ওই তো ওখান থেকে ওষুধ বের করে খাই দিল, মানে বের করা মানে হচ্ছে ব্যাগের মধ্যে হাত দিচ্ছে এরকম করে টুক করে খাই দিচ্ছে। ওই দেখো দিদি ভাই কিরকম ওষুধ খাওয়াচ্ছে, শুধু দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো তুলছে, দেখো তুলছে, দেখো এই খাই দিল, খাই দিল। আর আর নিয়েছে দেখো, আমি ওকে যেভাবে নিই হাতের মধ্যে ওরকম ভাবে নিয়েছে, হাতের মধ্যে কেরকম করে নিয়েছে ভীমকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে খাই দাও। এ বাবা ভীমের গলায় ওষুধটা আটকে গেছে, জল খেলো না ভীম, ভীম জল খেলো না, যা ওষুধ খেয়ে জল খেলো না, গলায় আটকে গেল। জল দাও। হ্যাঁ 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 ঠিক আছে, হ্যাঁ মুখে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ 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 দাও দাও দাও, হ্যাঁ দাও, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওটা নিয়ে যাবো আমরা। হ্যাঁ তুই একা মেয়েকে নিয়ে চলে আসতে পারিস। আমি একা আসতে পারি না, এটা একটা সমস্যা। তুই হাওড়ায় নেবে, মানে হাওড়া স্টেশনে নেবে, আসতে পারবো না। তোকে কিছু করতে হাওড়ায় নেবে, সত্যি হাওড়ায় এই গাড়ি না একটা মেসোমশাই বলেছিল না তুমি বাচ্চাটার জন্মদিনে গিয়ে ওদের থেকে হালকা লেগে যাবে দিদি, ওর ভাইয়ের বউটা আসতে যাটা ছোট লেগে যাবে, পেছন দিকটা দিয়ে লেগে যাবে। শোনা ওরকম করে না, আমি নিয়ে নেবো পাখাটা কিন্তু এবার। দেখেছেন কে মারলো? তুমি করেছো? কে পাখাটা দেবে আমাকে, পাখাটা দেবে? মনে হয় এইটা মনে হয়। হ্যাঁ মনে হয়। এটাই কতগুলো ভাঙ আছে, যখন 9টা ভাঙ আছে।
এখন দাঁড়িয়ে আছি, গাড়ি বুক হয়ে গেছে, এখনো আসেনি। একটা বড় গাড়ি পাওয়া গেল না, দুটো গাড়ি আসবে দু ধাপে। ফার্স্টটাতে আমি মা আর বাপি যাবো, সেকেন্ডটাতে তোমাদের দাদা ভাই, দিদি ভাই আর মাম্পু আসবে। আমার চলে গেল, টাটা করে দিচ্ছে রে। দিদি বস, কারণে এটা হাফ ফুল। টাটা। লেডিসটা ফাঁকা হয় না, এটাই বুঝতে হবে, লেডিসটা ফাঁকা হলো না। ব্যাগ নিয়েছো? ব্যাগ আমরা মাসিমণির বাড়ি থেকে রিটার্ন এলাম এখানে 1:45 মতন বাজে, তখন বাড়িতে ঢুকেছি। ঢুকে ফ্রেশ হয়ে আগে সমস্ত মেয়েকে ফ্রেশ করালাম, মেয়েকে খাওয়ালাম। তারপরে এখন আমরা ডিসাইড করলাম যে আজকে রাত্রেবেলায় খাওয়াটা কোথাও গিয়েও খাবো না, আবার বাড়িতেও রান্না করব না, তো দোকান থেকে কিনে নিয়ে গিয়ে বাড়িতে বসে খাওয়া হবে। কারণ সবাই টায়ার্ড, কারোরই আর ইচ্ছা করছে না যে এখন রান্না বান্না করে। হ্যাঁ, আর মামপুর মেন ইচ্ছা হয়েছে যে মামপুর তন্দুরি খেতে খুব ভালোবাসে। এর আগের বারও বলেছিল কিন্তু সুযোগ হয়নি, সেজন্য খাওয়ানো হয়নি। তো মামপুকে একটু তন্দুরি খাওয়াতেই হবে। সেই জন্য আমি আর তোমাদের দাদাভাই আমার মেয়েটাকে রেখে দিয়ে, দিদিভাইদের কাছে মেয়েটাকে রেখে দিয়ে আমি তোমাদের দাদাভাই বেরোলাম এখন খাবারটা আনতে। তো অলরেডি এখন 9টা মতন, 9:15 মতন বাজে, 9টাই বেজে গেছে মনে হয়। এখন পাওয়াটাই ব্যাপার যে পাবো কিনা, কারণ আজকে তো শনিবার, শনি রবি এখানে খাবারের দোকানগুলো সব জায়গাতেই প্রচুর পরিমাণে ভিড় হয়। তো দেখা যাক, আমাদের ওই পারে একটা দোকান আছে যেখানে আলু মটর খুব ভালো বানায়, তো ওটাই খাওয়ার ইচ্ছা আছে চিকেন দিয়ে, দেখা যাক। টুরিস্টটা আমারটা শেষ। এই দিদিভাইদের দাও, শেষ করে দিলে সব। হয়ে গেছে। মা বাচ্চা এখানটা বাচ্চা, মাম্মা এখানটা বাচ্চা। এখানে বসো খাও, এখানে বসো, আবার দেখো। তোমার বাকি, ওই বাকিটা একটু তন্দুরি দিতে। আচ্ছা, এবার চিকনা হাত দিচ্ছি। ইয়ে করে ভাই, কি বলে মেয়েকে একটু। আচ্ছা, ইয়ে দেবো, তরকা দেবো তোদের? না, তরকা ওপরে না, খাও। এটা এটা সাইড করতে, এটা এবার ঢাকনাগুলো দিয়ে দাও। এবার ওই মেয়ের খাবারটা তৈরি করি, বুঝছো তো? মেয়ের খাবারের টাইম হয়ে গেছে তো। এই দেখো হাড়ের পিস পড়েছে, ওই দেখো মামপুর পিসগুলো ভালো পাবেন না, বোঝা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি তো নেব। আমরা খাবার নিয়ে এলাম 10টার সময় ঢুকেছি বাড়িতে। তো এসে মা মেয়েটার ভাত করে রেখেছিল, মেয়েটাকে এবার খাইয়ে দিলাম, এবার আমরা খেতে বসলাম। না না, ওই দিক থেকে হাফের একটু কম। আচ্ছা রুটি আমার কাছে আছে, নিলে নেবে। হ্যাঁ, দিয়ে দাও তোমাকে হাত রুটি। আমাকে দাও। তুমি দেবে হাত রুটি? না, এটা দাও। তরকা খাবে না শিল্পী? দিদি আমাকে একটু তরকা দিস না, দেখো না চামচ আছে। চামচ আছে অনেক, এটা নিস না। তো এখন শুতে চলে এসেছি, আজকে একটু লেটই হয়ে গেল। ভালো লাগলো আজকে আমাদের অ্যানিভার্সারির দিনটা, মানে আমাদের বিবাহ বার্ষিকীর দিনটা আমাদের খুব ভালো কাটলো। সকাল থেকে প্রথমেই আমরা চলে গেলাম সোজা এখান থেকে বেলুড় মঠ, তোমরা তো দেখলে। কে দিয়ে দিনটা শুরু করতে পেরেছি, এটাই আমাদের জন্য আর কি অনেক বড় পাওনা আজকের দিনে। তো তারপরে ওখান থেকে মেসোমশাইয়ের কাছে গেলাম, সেটাও একটা খুব আনন্দের বিষয়, কারণ মাসিমণিদের বাড়ি যাইনি আমরা প্রায়, মানে লকডাউনের আগে বোধহয় লাস্ট গেছিলাম, মানে আমার বিয়ের পর 1-1.5
1.5 বছর, মাম্মান কি করছো, আমার বিয়ের 1-1.5 বছর বাদে মাসিমণির বাড়ি গেছিলাম। তো সেখানেও সব মিলিয়ে দিনটা খুব ভালো কাটলো। তারপর রাত্রেবেলা এসে বাড়িতে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া, সেটাও একটা খুব আনন্দের বিষয়। দিদি ভাইয়েরা সকালবেলায় চলে যাবে সকালের ট্রেনে। গেলাম অ্যানিভার্সারিতে, সেটা তোমাদেরকে দেখাবো পরের ব্লগে। আমি ভেবেছিলাম আজকে দেখিয়ে দেবো, কিন্তু বিশ্বাস করো মানে এতটাই টায়ার্ড হয়ে গেছি, আসলে অনেকদিন জার্নি করি না তো, মানে একটু জার্নি হলেই না প্রচণ্ড। আজকের প্রথম ব্লগটা এইটুকুই, দেখা হবে তোমাদের সাথে পরের একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।